হাড় ক্ষয় আর নয়। হাঁটুর হাড় ক্ষয়ে গেছে, কোমরের হাড় ক্ষয়ে গেছে, কোনো চিন্তা নেই। আপনি ধীরে ধীরে এই ব্যায়ামটি অভ্যাস করুন, পুরো ঘাটতি পূরণ হয়ে যাবে 1 মাসের মধ্যে। রাত জাগা পাখির মতো আপনিও জেগে থাকেন, আর জাগতে হবে না, আজ থেকে ঘুমাবেন। এবং আপনার হাঁপানি, শ্বাসকষ্ট, কোষ্ঠকাঠিন্য কমাতে, এনার্জি বাড়াতে, ডায়াবেটিস কমাতে, লিভারের সমস্যা কমাতে করুন এই সহজ ব্যায়াম। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস। প্রথম ব্যায়াম গোমুখ আসন। প্রথমে সোজা হয়ে বসুন, তারপর 2 পা সামনে টান টান করে রাখুন। এবার ডান পা ভাঁজ করে বাম নিতম্বের নিচে রাখুন, আর বাম পা ভাঁজ করে ডান পায়ের উপর রাখুন। মেরুদণ্ড সোজা। বাম হাত মাথার উপর তুলে কনুইর কাছে ভেঙে পিঠে নামাতে হবে, এবং ডান হাত কনুইর কাছে ভেঙে ডান দিক দিয়ে ঘুরিয়ে বাম হাতের আঙুল ধরে লক করতে হবে। এইভাবে কিছু সময় বসুন, তারপরে আস্তে আস্তে হাত পা ছেড়ে দিন। তারপরে আবার ঠিক উল্টোভাবে করবেন। একবার ডান পা উপরে থাকবে, তখন ডান হাত উপরে থাকবে, আর যখন বাঁ পা উপরে থাকবে তখন বাঁ হাত উপরে থাকবে। এইভাবে ধীরে 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 আপনি অভ্যাস করুন। প্রতিদিন 5 বার করে অভ্যাস করুন। আপনার কোমরের হাড় ক্ষয়ে গেছে, হাঁটুর হাড় ক্ষয়ে গেছে, খুব দ্রুত পূরণ হয়ে যাবে, খুব দ্রুত। সেই সঙ্গে আপনার হজম ক্ষমতা বাড়বে, ঘুম বাড়বে, অনিদ্রা দূর হয়ে যাবে আপনার জীবন থেকে, এবং হজম ক্ষমতা বাড়বে, এনার্জি বাড়বে, মাসিকের পেট ব্যথাও কমে যাবে। এইভাবে আপনি প্রতিদিন সকাল সন্ধ্যা অভ্যাস করুন। ধীরে 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 অভ্যাস করুন। একবারে না পারলে 5 বার চেষ্টা করুন। আজকে প্রথম দিন আপনি 1 বার করুন, দ্বিতীয় দিন 2 বার করুন, তৃতীয় দিন 3 বার করুন। এইভাবে আপনি অভ্যাস করুন। প্রতিদিন সকালের দিকে অভ্যাস করার চেষ্টা করুন। আর সকালের সময় না হলে আপনি বিকালে করবেন, কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই একই টাইমে করার চেষ্টা করবেন। যেদিন যে টাইমে করবেন, সকাল অথবা বিকাল, একই টাইমে আপনি এই ব্যায়ামটি অভ্যাস করুন। ধীরে ধীরে অভ্যাস করুন। একটু খোলামেলা জায়গায় করার চেষ্টা করবেন। বাড়িতে যেখানে খোলামেলা পাবেন, উঠানে, ছাদে, বাগানে, যেখানে হোক, কোনো অসুবিধা নেই। তবে কোথাও জায়গা না পেলে আপনি আপনার বিছানায় বসেও করতে পারেন, ঘরের দরজা জানালা খোলা রেখে। খুব সহজ। আপনার বয়স যাই হোক, আপনি ধীরে ধীরে এটা অভ্যাস করুন। হাতটা লক করা প্রথমে একটু কঠিন হয়ে যায়। হাত লক করতে না পারলে হাত পিছন দিকে রাখুন, তারপর আস্তে আস্তে দেখবেন একদিন আপনার হাতটা অটোমেটিক লক হয়ে গেছে। এইভাবে আপনি ক্রমাগত করতে থাকুন। একই টাইমে করতে করতে দেখবেন আপনার এটি অভ্যাসে দাঁড়িয়ে গেছে। এরপর আপনি বসুন বজ্রাসনে। 2 হাঁটু ভাঁজ করে পায়ের পাতার উপর আপনি বসুন। বসে 2 হাত মাথার উপরে তুলুন। এবার ধীরে 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 হাত মাথা নিচু করুন। নমস্কারের ভঙ্গিতে মাথাটাকে নিচু করে ফেলুন। এটাকে বলা হয় অর্ধ কুর্মাসন। সুগার, প্রেশার কমাতে অব্যর্থ। সুগার একেবারেই ভ্যানিশ হয়ে যাবে, এবং হাই প্রেশার থাকলে সেটা নর্মালে আসবে, লো প্রেশার থাকলেও নর্মালে আসবে, পেটের চর্বি কমবে, কোষ্ঠকাঠিন্য কমবে, হজম ক্ষমতা বাড়বে, ফ্যাটি লিভার কমবে। এইভাবে কিছুক্ষণ থাকুন, তারপর আস্তে আস্তে 2 হাত মাথার উপরে তুলে হাত নামিয়ে ফেলুন। ধীরে 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 অভ্যাস করুন, আপনি বড়ই উপকার পাবেন। এইভাবে আপনি 5 বার করুন, ধীরে ধীরে 5 বার করুন। এবং একদিনে 5 বার না পারলেও হবে, বা আপনি 1 বার করুন, বিশ্রাম করুন, আবার করুন, বিশ্রাম করুন। এইভাবেও আপনি 5 বার করতে পারেন, কোনো অসুবিধা নেই। চেষ্টা করুন, আজ হইতে চেষ্টা করুন, রোগ ব্যাধি দূর হয়ে যাবে। যোগব্যায়াম এমনই একটা জিনিস, মানুষের শরীরে কোনো প্রকার ব্যাধি থাকতে পারে না, আর যা আছে সেটাও দূর হয়ে যায় এই যোগের মাধ্যমে। নিয়মিত অভ্যাস করুন। বর্তমান যুগে ব্যথা যন্ত্রণায় মানুষ অনেক বেশি কষ্ট পায়। এই ব্যায়ামটি করলে হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণাও কমে যাবে, হাত জয়েন্টের যন্ত্রণাও আর থাকবে না, হাতের আঙুলের ফোলা, ব্যথা, যন্ত্রণা সব কিছুই কমে যাবে। ধীরে 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 আপনি অভ্যাস করুন, এবং এটি করার সঙ্গে সঙ্গে আপনি
আপনার আহারও পরিমিত করবেন। খুব পেট ভরে সব সময় খাবেন না, একটু কম খাবেন। খাওয়ার পথে জল খাবেন না। খাওয়ার আধ ঘন্টা আগে অথবা আধ ঘন্টা পরে আপনি জল খাবেন। এইভাবে ধীরে ধীরে অভ্যাস করতে করতে আপনি একজন সুস্থ মানুষ হয়ে যাবেন। আপনার শরীরে কোনোই রোগব্যাধি থাকবে না। এই অর্ধকুর্মাসন 5 বার হয়ে গেলে তারপর আপনি ধ্যান মুদ্রা করুন। পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন, 2 হাত হাঁটুর উপরে রাখুন। তারপর আপনার হাতের তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলের অগ্রভাগ পরস্পরকে চেপে কিছু সময় বসে থাকুন। এই ধ্যান মানুষের মনকে শান্ত করে, মনের দুশ্চিন্তা দুর্ভাবনা দূর করে, শরীর ঠান্ডা রাখে, স্মৃতিশক্তি বৃদ্ধি করে, মাথার রক্তচাপ কমায়। এভাবে আপনি ধীরে 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 অভ্যাস করুন। এটি আপনি যে কোনো সময় করতে পারেন, দিনের যে কোনো সময়। এই ধ্যানমুদ্রা করার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই। রাতে ঘুমানোর সময় আপনি করতে পারেন, ভোরবেলা বাসি বিছানায় আপনি 10 মিনিট এটি করতে পারেন। এইভাবে করুন। করার পরে তারপর আপনি নেক্সট যেটি করবেন সেটি হলো মন্ডুক আসন। বজ্রাসনে বসুন, 2 হাত মুঠি করুন। এবার 2 হাতকে নাভির কাছে রাখুন, জোরে শ্বাস টানুন, শ্বাস ছাড়তে ছাড়তে মাথা নিচু করুন। ধীরে ধীরে মাথা নিচু করুন। যে যতটুকু পারবেন ততটুকু করুন। যে পারবেন সে কপালকে মাটিতে লাগাবেন। এবার ধীরে ধীরে শ্বাস নিতে নিতে উঠুন, আবার শ্বাস ছাড়ুন। হাত জায়গায় থাকবে, বিশ্রাম। তারপরে আবার অভ্যাস করুন। হাত মুঠি করুন, নাভির পাশে রাখুন, জোরে শ্বাস টানুন, মাথা নিচু করুন। ধীরে 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 মাথা নিচু করুন। মাথা নিচু করে আপনি মেঝেতে আপনার নাক কপাল লাগানোর চেষ্টা করুন। এবার আপনি 20 গুনবেন, মনে মনে 20 গুনবেন। মনে মনে 20 গুনে আপনি আস্তে আস্তে মাথা তুলবেন। ধীরে 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 মাথা তুলবেন। তুলে নিঃশ্বাস টানতে টানতে মাথা তুলবেন। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত জায়গায় আনবেন। এটি মন্ডুক আসন। সুগারের রামবাণ। এটি করলে সুগার থাকে না, সুগার চিরদিনের মতো মুক্তি লাভ করে, ইনসুলিন তৈরি হয় এবং ইনসুলিন কার্যকর হয়। ভীষণ ভালো এটি। এবং হজম ক্ষমতা বৃদ্ধি পায়, ফ্যাটি লিভার কমে, গ্যাস অম্বল কমে এবং আপনার পেটের চর্বি খুব দ্রুত কমে যায়, ভুঁড়ি কমে, যেটা নিয়ে এখনকার মানুষের বিরাট সমস্যা। ভুঁড়ি কমে, সারা শরীরে রক্ত চলাচল ভালো হয় এবং ঘুম ভালো হয়। সবথেকে যেটা দরকার, ঘুমানোর, রাতে ভালো ঘুম হয়। এইভাবে আপনি ধীরে 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 অভ্যাস করুন। প্রতিদিন 5 বার সকালে, 5 বার বিকালে। আর একবারে 5 বার না পারলে আপনি 3 বার করুন অথবা 2 বার করুন। তারপর আবার বিশ্রাম করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে। বন্ধুদের মধ্যে শেয়ার করুন, অনেক বেশি বেশি করে শেয়ার করুন, সবাই যাতে উপকৃত হয়। এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে নিয়মিত ফেসবুক পেজটি ফলো করুন। ফেসবুক পেজেও আপনি নিয়মিত এই ব্যায়ামগুলো পেয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত যোগা করবেন। আর আপনার সাধ্যমতো একটু ফল খাবেন, ভাতের পাতে একটু স্যালাড খাবেন, টক দই খাবেন। ধন্যবাদ।